আসসালামু আলাইকুম। আমি কাজী শামীমা আক্তার, শৈলনাদেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে নবম ও দশম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। অধ্যায় হচ্ছে চতুর্থ, পর্ব 3। তৃতীয় পর্বের ক্লাস আমরা আজকে পড়ব বাংলাদেশের ভূমিকম্প নিয়ে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের ধারণা নিয়ে আলোচনা করব। ভূমিকম্প কি, ভূমিকম্পের ধারণা। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর বহু দেশে এবং বহু অঞ্চলে এই প্রবণতা লক্ষ্য করা যায়। সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসেবে ভূমিকম্প দায়ী করা হয়। ভূমিকম্প অনেক মৃদু হয়, আবার প্রচণ্ড বেগ হয়। তো মৃদু কম্পনে এবং প্রচণ্ড কম্পনে হচ্ছে কি ভূমিকম্প। ধারণা করা হয় গত 4000 বছরের ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় 1,50,00,000 মানুষ মারা গেছে। বিজ্ঞানীরা মনে করেন ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়, আর এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচালন সৃষ্টি হয় এবং সে স্থানে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন পরিবর্তন সাধন করছে। কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ কি হঠাৎ করে কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু হতে পারে, আবার প্রচণ্ড হতে পারে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠে এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। তাহলে আমরা আজকে জানবো এখন যে ভূমিকম্প কি। ভূমিকম্প কি? ভূপৃষ্ঠের কতক অংশ কোনো কারণে কেঁপে ওঠে। এই কম্পন মৃদু হতে পারে, মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে। যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠে এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। তাহলে ভূমিকম্প কি? ভূপৃষ্ঠের কতক অংশ কোনো কারণে কেঁপে ওঠে। এই কম্পন মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এই কয়েক সেকেন্ডে অনেক ধ্বংসলীলা দেখিয়ে যায়
এই ভূমিকম্প এই কম্পন মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে বলে ভূমিকম্প। ভূঅভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র। মানে যে স্থানে উৎপত্তি হয়, যে জায়গাতে উৎপত্তি হয়, ওই জায়গাটাকে বলে ভূমিকম্পের কেন্দ্র। আর কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠকে বলে উপকেন্দ্র। ধরো যে এখানে ভূমিকম্পটা হলো, এই জায়গাটাকে বলে কি কেন্দ্র, আর এর উপরের দিকে অংশটাকে বলে কি উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে কি চারদিকে ছড়িয়ে যায়। এই ভূমিকম্প কি চারদিকে এভাবে ছড়িয়ে যায়। যেখানে কেন্দ্র, যেখানে উৎপত্তি হয় সেখানে প্রচণ্ড বেগে হয়, আর আস্তে 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 কি চারদিকে ছড়িয়ে পড়ে। এখন আমরা জানব ভূমিকম্পের কারণ। তোমরা বই খাতা নিয়ে রেডি হও, খাতা লিখে ফেলো কারণগুলো। আমি যে বিশেষ বিশেষ অনেক কারণ আছে, তার মধ্যে কিছু কারণ আমি বলবো, যে কারণগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষায় আসে, যে ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করো। সেই জন্য তোমরা খাতা লিখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। ভূমিকম্পের কারণ অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়েকটি কারণ আমি উল্লেখ করছি। ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল, বড় বড় আকস্মিক ভূয়ালোড়নের কারণে ভূমিকম্প হয়। তাহলে ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর যদি আকস্মিক ভূয়ালোড়ন হয় তাহলে কি ভূমিকম্প হয়। 2 নম্বর কারণ, আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড বেগে শক্তিতে আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে ভূঅভ্যন্তর থেকে বের হয়ে আসার সময় ভূমিকম্প হয়। তাহলে আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে ভূঅভ্যন্তর থেকে বের হয়ে আসার সময় কি ভূমিকম্প হয়। তারপর ভূয়ালোড়নের ফলে তোমরা খাতায় লিখে নাও, তাহলে মনে রাখতে সুবিধা হবে। ভূয়ালোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিরা ধসে পড়লে
ভূমিকম্প হয় বা শিলাচ্যুতি ঘটলে। ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্পের আরেকটি কারণ হচ্ছে কি, ভূয়ালনের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে কি ভূমিকম্প হয়। তারপর আছে পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পরে বা অনুভূমিকভাবে আগে পিছে সরে যায়। তাহলে আমরা অনেক কারণ আছে ভূমিকম্পের, আমরা কয়েকটি কারণ এখানে উল্লেখ করেছি। কারণগুলো খাতা লিখে নাও যে ভিত্তিশিলাচ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূয়ালনের কারণে ভূমিকম্প হয়। আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময় ভূমিকম্প হয়। ভূয়ালনের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলেও কি ভূমিকম্প হয়। পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়ে বা অনুভূমিকভাবে আগে পিছে কি সরে যায়। এই যে প্লেট অবস্থানরত দুটি প্লেটের কথা বলা হয়েছে, যেমন আমাদের বাংলাদেশের তিন দিক হচ্ছে ভারত, একদিক হচ্ছে বঙ্গোপসাগর, আর পূর্ব দক্ষিণ কর্নারে হচ্ছে কি মিয়ানমার। তো এই দেশের সাথে আমাদের দেশের যে প্লেট একটা সংযুক্ত আছে, এগুলিকে বলে টেকটনিক প্লেট। এগুলিকে বলে কি টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেটের একটি অপরটির সীমানা বরাবর যখন থাকে তখন তলদেশে ঢুকে পড়ে বা অনেক সময় কি অনুভূমিকভাবে আগে পিছে সরে যায়। এ সরে গেলে কি ভূমিকম্প হয়। তাহলে আমরা ভূমিকম্পের কারণগুলি জানলাম। তোমরা খাতা লিখে নাও, তোমাদের বলছি আমি খাতা লিখে নাও, কারণ পরীক্ষা প্রশ্নে এরকম হয় যে ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করো, তাহলে তোমাদের বুঝতে শিখতে সুবিধা হবে। এখন আমরা জানবো এই ভূমিকম্পের ফলে কি হয়। ভূমিকম্পের কারণ জানলাম, এখন জানবো ভূমিকম্প যখন সংঘটিত হয় তার ফলে পৃথিবীতে কি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমরা এখন জানবো। ভূমিকম্পের অনেক ফলাফল আছে, তার মধ্যে বিশেষ কয়েকটি আমি আলোচনা করব। ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্প প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফল পাওয়া যায়। ভূমিকম্পের ফলাফল প্রথমে বলবো ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল চ্যুতির সৃষ্টি হয়। কখনো সমুদ্র তলে অনেক স্থান ভেসে ওঠে,
আবার কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে। আবার কখনো স্থলভাগের অনেক অংশ অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। তাহলে ভূমিকম্পের ফলে ভূত্বকের অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। কখনো সমুদ্রতলে অনেক স্থান কি উপরে ভেসে ওঠে, আবার কখনো স্থলভাগের অনেক স্থান কি সমুদ্রতলে ডুবে যায়। তারপর আরেকটি ফলাফল, অনেক সময় নদীর গতিও পরিবর্তিত হয়। নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র থেকে বৃহৎ বরফখণ্ড হঠাৎ নিচে পড়ে যায়। নিচে পতিত হয়। ফলে পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি সাধিত হয়। তাহলে ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র থেকে বৃহৎ বরফখণ্ড কি হঠাৎ নিচে পতিত হয়। ফলে কি হয়? পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায়। পরক্ষণে ভীষণ গর্জন সহকারে পনেরো থেকে 20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের সৃষ্টি করে।
ঢেউয়ের আকারে উপকূলে এসে আছড়ে পড়ে। এই ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে। তাহলে আমরা ফলাফলগুলো জানলাম। ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি কি তীর থেকে নিচে নেমে যায় এবং পরক্ষণেই ভীষণ গর্জন সহকারে 15 থেকে 20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আছড়ে পড়ে। এই ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে। এরকম সুনামি হয়েছিল 2004 সালে 26শে ডিসেম্বর। ভূকম্পনের ফলে সৃষ্টি সুনামির আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষতি হয়েছিল। এছাড়া ভূমিকম্পের ফলে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ, মহামারী, প্রাণহানি ঘটে। রেলপথ, সড়কপথ, পাইপলাইন, বিদ্যুৎ লাইন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যখন ভূমিকম্প হয়। টেলিফোন লাইন এগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্পে সংঘটিত হলে ভূপৃষ্ঠের বড় বড় বাঁধ, কালভার্ট, সেতু প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা জানলাম কি ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পে কিন্তু আগে কোনো পূর্ব সংকেত থাকে না। ভূমিকম্প হঠাৎ করেই হয়। আবহাওয়া অফিসে আমরা জানতে পারি কখন বৃষ্টি হবে, কতটুকু হবে, এগুলো কিন্তু পূর্বাভাস পাওয়া যায়। কিন্তু ভূমিকম্পের কোনো পূর্বাভাস পাওয়া যায় না। ভূমিকম্প হঠাৎ করেই সৃষ্টি হয়, যার ফলে কি অনেক জানমালের ক্ষতি হয়। এই ভূমিকম্পের ফলে কখনো উঁচু ভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়, আবার কখনো সমুদ্রের তলদেশে কোনো স্থান উঁচু হয় সমুদ্রের দ্বীপেরও সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে কি পাহাড় ধসে পড়ে নদীর গতিরোধ করে হ্রদের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের কারণে এগুলি সংঘটিত হয়। আশা করি তোমরা এই পাঠ বুঝতে পেরেছ। তোমরা খাতা সবাই লিখে নাও, তোমাদের জন্য সুবিধা হবে শিখতে যে ভূমিকম্পের কারণ আলোচনা করেছি, এখন ভূমিকম্পের ফলাফল আলোচনা করেছি। প্রশ্নে আসে যে ভূমিকম্পের ফলাফল ব্যাখ্যা করো বা ভূমিকম্পের ফলাফল আলোচনা করো, তাহলে তোমাদের খাতা লিখতে সুবিধা হবে। আবার দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থেকো, পড়াশোনা করো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।